গতকাল সকালের আসলে কিছু জিনিস বাদ পড়ে গেছিলো। এই যে মা ফল দিয়েছিল এটা, আর আমি সকালে কাঁচা ছোলা খেয়েছিলাম। তারপর ভাবলাম একটু বারান্দা থেকে পাখির ছানা দুটোকে দেখে আসি। তো এটা দেখে আসছিলাম, ওরা তো মুখ ঢুকিয়ে কেমন বসে আছে, দেখতে তো সুন্দর। তারপর নিচে নেমে এসে কী ভাবছিলাম কে জানে। যাই হোক, বাদ দাও। আবার আজকের সকালে এই যে মা ফুল দিয়েছে আর কিছু ফুল আছে। আর যেহেতু ছুটির দিন বাড়িতে আছি, তো ভাবলাম আম গাছগুলোর কাছ থেকে একটু ঘুরে আসি, আম টামগুলো দেখে আসি। তো দেখার পরে তারপরে তো ঘন্টা জবা গাছে ছিল, সেটা তুলে আনলাম। আর মাধবীলতা ফুলগুলো দেখছিলাম কত হয়েছে ঝাঁকে ঝাঁকে। আর এই যে লাল জবা, দেখো এটা অন্যরকম একটু বলে, মানে বৃত্তিটা এরকম হয়ে আছে বলে মা বাবা কেউ তোলেনি, আমার জন্য রেখে দিয়েছে। আমি এরকম ফুল আগেও দেখেছি, যে খানিকটা হালকা গোলাপি রঙের যে জবাগুলো আনি বাগান থেকে, সেটা আগে হয়েছে, মা বাবা দেখেনি। যাই হোক, তো ওটা আনলাম। আর মা এখানে আনাজ কাটছিল। তারপরে এই যে সমস্ত ফুল টুলগুলো দেখে নিচ্ছিলাম কী কী রাখা আছে এখানে। তারপর ভাবছিলাম যে রিমু বোধহয় বিস্কিট টিস্কিট খাবে না। ও বাবা, দেখি কোথা থেকে এসে হাজির। তো ওকে বিস্কিট দিলাম, ও এই যে বিস্কিট খাচ্ছে। তো তারপর শেষে বই টইগুলো আমি পড়ে নিলাম। আর মা বলছিল ঘর থেকে ক্লিপটা এনে দিতে, ক্লিপটা এনে আমি এরকম মেরে দিয়েছি। মা যদি কখনো এরকম মারে না, তাই আমি ছবিটা তুলেছি। তারপর রুটি আর মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আমার দেখি রুটি শেষ হয়ে গেছে, মিষ্টি তখনও পড়ে আছে। তো যাই হোক, সেটা এমনি খেয়েছি। আর বাবা এই যে সজনে ডাঁটা পাঠিয়ে দিয়েছিল, সেগুলো আমি নিয়ে এলাম। বেল পড়ার শব্দ শুনতে পেয়ে মাকে বলতে, মা এই যে বেলটা কুড়িয়ে এনেছে পুকুর থেকে। আমার চশমাটা জানো তো গতকাল পড়ে ভেঙে গেছে, সেজন্য আমার প্রচুর খারাপ লাগছে। অনেক দিন পর আজ আনন্দের দিন, বুঝলে। বাবা পুকুরে জাল দিচ্ছে যে। আর এখানটা কয়েকটা মাছ আছে, সেটা পরে দেখাবো। একটা ছোটো জাপানি পুঁটি, একটা বাটা, একটা পুঁটি মাছ। আর আমি একটা ছোট্ট মতো চিংড়ি মাছ ধরেছি এই ছেকনি জালটা দিয়ে। তারপর 11টার দিকে এই যে ঘরে আসতে রেমুকে মুড়ি দিলাম, আর বাবার জন্য মুড়ি বেড়ে দিয়েছি, মাও খেলো। আর আমি শুধু শশা খেয়েছি। তো মটর ভাজা ঠাকুরকে দিয়েছিলাম, তারপর আমরা সবাই কিছু কিছু নিয়েছি। আর এখানে দেখো, এই যে মাছগুলো আছে, 3টে চিংড়ি মাছ আছে, সেগুলো দেখা যাচ্ছে না। রেমু এখানে বসে আছে হাঁ করে। আমি শশাটা আর মটর ভাজাটা খাচ্ছিলাম। তারপর মা এখানে মাছগুলো কাটবে নিয়ে চলে এসেছি। 3টে চিংড়ি মাছ ছিল, মাকে বলা হয়নি, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটে গিয়ে মাকে বললাম। পরে বাবা আবার এই মাছটা ধরেছিল, তো মাকে বলতে মা বললো ঠিক আছে নিয়ে আয়। তো কোনো কিছু নিয়ে যায়নি, সেজন্য হাতে করে নিয়ে আসতে হয়েছে। তো তারপর বাবা আবার জাল দিচ্ছে, সেটা দেখতে দেখতে আমি যে ছাদে একটু এসেছি। আর দেখো, বাচ্চাটা মুখ বের করে রেখেছিল, আমাকে দেখতে পেয়ে মুখটা কেমন ভেতর দিকে ঢুকিয়ে নিয়েছে। এত হাসছি আমি কী বলবো। যাই হোক, তারপর স্নান টান করে আসতে দেখি না মা এখানে ভাত বাড়ছে। আর এই যে এখানে চাটনিটা ঢাকা দেওয়া আছে আলাদা করে। তো তারপর এই যে ঠাকুরকে ফুল ধূপ দেওয়ার পর কত সুন্দর লাগছে, দেখেছো। তারপর আমি একটু ছবি টবি তুলছিলাম। একদম ফুলে ফুলে ঠাকুর পুরো ঢেকে আছে যেন। তারপর বাবা এখানে ডাব কেটে দিল, যেহেতু ডাব পাড়া হয়েছিল কদিন আগে। তো অল্প জল আছে, আবার এটা কষা কষা ছোটো ডাব তো। তারপর রেমু ওখানে ভাত টাত খাচ্ছে দেখলাম। বিকেলবেলা বাবা এই যে সবজিগুলো বাগান থেকে তুলে দিল, আর আমি ব্যাগ নিয়ে গিয়ে নিয়ে এলাম। মনে হচ্ছে একটু বাদাম ভাজা খেলে ভালো হতো, তো বাদাম ভাজা খেয়ে আবার 3জনের জন্য 3টে চকলেট নিয়ে দিয়ে দিলাম। এখানে দেখি স্লপিংয়ের ধারে একটা চিকনি শাক হয়েছে, ওটা আমি বাড়ি নিয়ে চলে এসেছি। আর এই যে কুড়ি টুড়িগুলো নিয়ে চলে এসেছি, যা যা পেয়েছি, তেমন বেশি পাইনি। আবার একটা চিকনি শাক দেখি বাগানের মধ্যে হয়েছিল, দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি। আর বাবা এই যে পেঁয়াজ গাছ সব উপরে দিয়েছে, মানে এগুলো না তেমন বেশি ভালো হয়নি। আবার অনেকে কেউ কেউ উপরে নিচ্ছিলো, বাবা দেখতে পেয়ে নিয়ে চলে এসেছে। ওতেও একটা চিকনি শাক হয়ে আছে। যাই হোক, তো সেটাও নিয়ে এসেছি। তারপর এখানে আঙুর বেলের শরবত সব ঢাকা দেওয়া ছিল। তো তারপর আমি ঝটপট বেলের শরবতটা খেয়ে নিলাম। আর তারপর আদা থেতো করে জলে দিয়ে দিলাম, চা হবে আর কি, সেই জন্য। সন্ধ্যাবেলা সবাই এই যে মুড়ি ঝুড়ি ভাজা আর চা খেয়েছিলাম। রেমু এখানে বসে আছে। দেখতে দেখতে বাবা বাজার থেকে এসে গাছে বীজ দিতে যাবে, সেই জন্য বলছিল আমাকে সাথে যেতে। তো বাবা এখানে ছিপিটা খুলে নিচ্ছিল, মাকেও আলু দেখাতে যেতে বলছিল, মা যায়নি। তো আমি একাই 2টো আলু নিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, আর এই চকলেটটা না তো গতকাল কিনেছিলাম, অনেক দিন পর দেখতে পাবো, দিন না অনেক বছর পর। যাই হোক, তারপর রাত্রে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম।